বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহ কোচিং সেন্টারে 10 মিনিট রানিং স্কুল, এটা আমার ফেসবুক পেজের নাম, অনলাইন পেজের নাম। আচ্ছা, এখন আমার কোচিং সেন্টারের নাম বিসমিল্লাহ কোচিং সেন্টার। আচ্ছা, আমরা আজকে ক্লাস নিব এইচএসসি সাবজেক্ট আইসিটি চ্যাপ্টার 3 এ লজিক্স গেট। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অর গেট, আজকে দেখাবো আমরা অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট কাকে বলে? যে সার্কিটের ইনপুট দুইটি এবং দুই বা ততোধিক এবং আউটপুট শুধুমাত্র একটি পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট 0 হলেই আউটপুট 0 পাওয়া যায় এবং দুটি ইনপুটই 1 হলে আউটপুট 1 পাওয়া যায়, তাকে আমাদের অ্যান্ড গেট বলে। আচ্ছা, এখন দুইটি ইনপুট আর একটি ইনপুট 0 1 1 জিনিসটা আমি বুঝিয়ে বলছি। যেমন আমাদের এই হলো দুইটা ইনপুট, এই আউটপুট পেলাম আমরা একটা, যেমন এ বি, ঠিক আছে। এলে আমাদের দুটি ইনপুট একটা, তিনটে ইনপুট হয়, এই তিনটে ইনপুট দিলে সি হবে, এখানে এ বি সি হবে। এলে আমাদের তিনটে ইনপুট। আচ্ছা, এখন আসি আমরা দুটি ইনপুট 0 আর 1 এর ব্যাপারটা আসি। এটা বুঝলে আমাকে সুইচ গেট আসতে হবে। আচ্ছা, সুইচ গেট আসলাম, ধরো এই একটা সুইচ গেট আমাদের, এই সুইচ গেটটা এইরকম। আচ্ছা, এখন মনে করো এখান থেকে বিদ্যুৎ প্রবাহ হবে, সুইচ অন করলে বিদ্যুৎ প্রবাহ চলবে, কিন্তু এই সুইচ যদি অন না করে তাহলে বিদ্যুৎ হবে। যেমন মনে করো দুটো সুইচ অন করলাম, এটা অন করলাম, এই যে 1 1 1 বিদ্যুৎ বাতি জ্বলে উঠলো। এখন প্রথমটাও অন করলাম, দ্বিতীয়টা অফ করলাম, তাহলে বাতি জ্বলবে না, 0। এই যে একটা ইনপুটে 0 হলে 0 পাওয়া যায়। আচ্ছা, আবার প্রথমটা অফ করলাম, দ্বিতীয়টা অন করলাম, বাতি জ্বলবে না। আমার দুটোকে একসাথে অন করলাম, বাতি জ্বলে উঠবে। এটা হলো আমাদের অ্যান্ড গেটের সুইচ গেটের কাজ। আচ্ছা, এখন অ্যান্ড গেটের সত্যক সারণীটা কি আমরা দেখাই। এই যে অ্যান্ড গেটের সত্যক সারণী। আচ্ছা, অ্যান্ড গেটের সত্যক সারণীটাকে সূত্র কি? এই সূত্র 2 আর 1। সূত্র কি আমার? 2 আর 1। আচ্ছা, আমরা জানি যে আমাদের আইসিটিতে গণনা করতে হয় 0 থেকে গণতে হয়। এখন আমাদের কোশ্চেন আসতে পারে, স্যার ইনপুট দুটো নিলে আমরা ঘর করবো, এভাবে ঘর করবো কয়টা? ইনপুট দুটো হলে আমরা ঘর করবো 4টা। কীভাবে? সূত্র অনুযায়ী 2 পাওয়ার n, ইনপুট দুইটা, n এর মান 2, তাহলে ঘর হবে কটা? 4টা ঘর করেছি আমরা। ওকে। আচ্ছা, যদি আমাদের ইনপুট 3টা হতো তাহলে পাওয়ার হতো 3, তাহলে হতো 8টা হতো। ওকে। আচ্ছা, এখন হলো আমাদের 3টা ঘর করা শেষ। এখন আমরা মান বসালাম, যেমন যে 0 0 0 1 1 0 1 1। কীভাবে? যে প্রথমে 0 থেকে করলাম 0, দুটি 0, তারপর করলাম 1, এই যে 1-এর ঘরে 1, এরপর লাগবে আমাকে 2, যে 2-এর ঘরে 1, এরপর লাগবে আমার 3, যে 2 আর 1 দুইটি লাগবে, 3। ওকে, এইভাবে ঘর সাজাইলাম। এখন গুণের পালা, গুণ করবো কীভাবে? এই যে গুণের নিয়ম, 0 গুণ করলে 0 হয়, 0 1 এ 0ই হয়, 1 0 গুণ করলে 0 হয়, 1 গুণ করলে কী হয়? 1 হয়। এই হলো আমাদের শতক সারণী। আচ্ছা, সাথে আমাদের নট গেটটা দেখিয়ে দিই। আমাদের নট গেটের ইনপুটও একটি, আউটপুটও একটি। আউটপুটও একটি। এখন ইনপুট যদি 0 হয়, আউটপুট কী হবে? 1 হবে। ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, আর ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এর নিয়ম। আর এর সুইচ গেটটা কীরকম? এরকম। এই সুইচ গেটটা একটা সুইচ অন করলে বাতি জ্বলবে, অফ করলে বাতি নিভে যাবে। শতক সারণীটা এরকম, একটা ইনপুট, যেমন এ নট 0 1 1 0। এগুলো আমার নট গেটের কাজ। আগামী ক্লাসে আমরা নট গেট দেখাবো, এরপর ক্লাসে আমরা অ্যান্ড গেট দেখাবো। সবাই আমার ক্লাসগুলো মনোযোগ থাকবে, তাহলে সহজে বুঝতে পারবে। ইনশাআল্লাহ বাসায় টিচার নিয়ে পড়া লাগবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে নক করবে, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো।